আন্দামান সেলুলার জেল থেকে কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়া এমন অসাধারণ দৃষ্টান্ত কম নেই। চট্টগ্রামে সশস্ত্র সংগ্রাম আর সূর্য সেনের সহযোগীরা বেছে নিয়েছিলেন কমিউনিস্ট পার্টিকেই বা রাজনৈতিক মঞ্চ হিসেবে। কমিউনিস্টদের বারবারই জেলে যেতে হয়েছে। কানপুর ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, ব্রিটিশ শাসন বন্দি করে রাখতে চেয়েছিল কমিউনিস্টদের। গ্রেপ্তার হয়েছিলেন কমরেড মুজাফফর আহমেদ সহ একাধিক কমিউনিস্ট নেতা। স্বাধীনতা সংগ্রাম থেকে কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়া এমন কয়েকজনের কথাই এই ভিডিও প্রতিবেদনে তুলে ধরা হবে। সতীশ পাকরাশি, জন্ম ১৩ ডিসেম্বর ১৮৯১, মৃত্যু ৩০ ডিসেম্বর ১৯৭৩। সতীশ পাকরাশি ছিলেন ব্রিটিশ বিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী এবং পরবর্তীকালে কমিউনিস্ট নেতা। তাঁর জন্ম তৎকালীন পূর্ববঙ্গের নরসিংদীর মাধবতীতে। বিপ্লবী জীবন, ছাত্র জীবনে তিনি ঢাকা অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন। ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডের জন্য তিনি গ্রেপ্তার হন এবং ১৯২৩ থেকে ১৯২৮ সাল পর্যন্ত ছিলেন কারাবন্দী। পরে ১৯৩৩ সালের মেছুয়া বাজার বোমা মামলায় দণ্ডিত হয়ে আবার দীর্ঘ কারাবাসে যান সতীশচন্দ্র পাকরাশি। কারাজীবনে ও পরবর্তী সময় তিনি মার্ক্সবাদী আদর্শে আকৃষ্ট হন এবং ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তিনি বিপ্লবী সংগঠন, শ্রমিক কৃষক আন্দোলন এবং প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। সারা জীবনে ৩২ বছর কারাবাসে কাটিয়েছেন। আত্মগোপনে ছিলেন ১১ বছর। কল্পনা দত্ত, জন্ম ২৭ জুলাই ১৯১৩, মৃত্যু ৮ ফেব্রুয়ারি ১৯৯৫। কল্পনা দত্ত ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী। চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন তিনি। জন্ম চট্টগ্রামের শ্রীপুরে। কলকাতার বেথুন কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন চট্টগ্রাম বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৩৩ সালে তিনি গ্রেপ্তার হন। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১৯৩৯ সালে মুক্তি পান। তারপর কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন। কমিউনিস্ট নেতা পি.সি. যোশীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আজীবন কমিউনিস্ট কর্মী ছিলেন। নয়াদিল্লিতে ৮ ফেব্রুয়ারি ১৯৯৫ তাঁর জীবনাবসান ঘটে। তাঁর আত্মত্যাগ ও সাহসের জন্য কল্পনা দত্তকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় বিপ্লবী হিসেবে গণ্য করা হয়। গণেশ ঘোষ, জন্ম ১৯০০ সালে অবিভক্ত বাংলার যশোর জেলার বিনোদপুরে। ১৯২১-এ অনন্ত সিংহ এবং গণেশ ঘোষের নেতৃত্বে চট্টগ্রামে স্কুল, কলেজে ছাত্র ধর্মঘট হয়। ১৯২৩-এ কলকাতায় গ্রেপ্তার হন মানিকতলার একটি বাড়িতে বিস্ফোরক তৈরির ট্রেনিং নেওয়ার অভিযোগে। ১৯২৯-এ প্রাদেশিক কংগ্রেস কমিটির সদস্য হয়েছিলেন তিনি। ১৯২৯ থেকে ৩০-এ চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম সংগঠক ছিলেন গণেশ ঘোষ। ১৯৩০-এর ১ সেপ্টেম্বর চন্দননগরে গ্রেপ্তার হন। ১৯৩২-এ তাঁকে নিয়ে যাওয়া হয় আন্দামান সেলুলার জেলে। সেখানেই
কমিউনিস্ট আন্দোলনের সংস্পর্শে আসেন তিনি। 1946-এ ঢাকা জেল থেকে গণেশ ঘোষ মুক্তি পান। সেই বছরেই কমিউনিস্ট পার্টিতে তাঁর যোগদান। 1948-এ আবার গ্রেপ্তার, এবার স্বাধীন ভারতের পুলিশের হাতে। 1952-তে মুক্তি। সে বছর বেলগাছিয়া কেন্দ্র থেকে সিপিআই এর প্রার্থী হিসেবে তিনি জয়ী হন। পরে আরও দুবার 1957 এবং 1962-তে ওই কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। 1962-তে চীন ভারত সীমান্ত সংঘর্ষের সময় আবার তিনি গ্রেপ্তার হন। 1967 সালে সিপিআইএম প্রার্থী হিসেবে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। 1992-এর 22 ডিসেম্বর গণেশ ঘোষের জীবনাবসান হয়। সুকুমার সেনগুপ্ত, জন্ম 1913 সালের 5 নভেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে। মেদিনীপুর ইন্টারমিডিয়েটের ছাত্র থাকাকালীন স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। ম্যাজিস্ট্রেট বার্জ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন। 1934-এ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। নিয়ে যাওয়া হয় আন্দামানে। আলিপুর সেন্ট্রাল জেলে থাকাকালীন কমিউনিস্ট পার্টির সদস্যপদ অর্জন করেন সুকুমার সেনগুপ্ত। 1946-এর 31 আগস্ট জেল থেকে মুক্তি পান। আত্মনিয়োগ করেন শ্রমিক কৃষকদের সংগঠিত করার কাজে। 1964-তে সিপিআইএমে যোগ দেন। আজীবন ছিলেন কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী। প্রভাস রায়, জন্ম 14 এপ্রিল 1907, অবিভক্ত 24 পরগনার বুড়ুলে। 1921-এ মাত্র 14 বছর বয়সে স্বদেশী আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন। ঐতিহাসিক খিলাফত আন্দোলনে যোগদান করেন। 1922-এ চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম সংগঠক অনুরূপ সেন বুড়ুলে এলে তাঁর সংস্পর্শে বিপ্লবী আন্দোলনে তাঁর অংশগ্রহণ। 1920 থেকে বুড়ুলে পল্লী হিতৈষিণী সমিতি নামে যুবকদের একটি স্বদেশী ক্লাব ছিল। অনুরূপ সেন এই ক্লাবকে বিপ্লবী আন্দোলনের শিক্ষা কেন্দ্রে পরিণত করেন। এ কাজে প্রভাস রায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1923-এ যুগান্তর পার্টির সংস্পর্শে আসেন। 1924-এ গণেশ ঘোষ, অনন্ত সিংহ, বিপিন বিহারী গাঙ্গুলি প্রমুখের সাথে পরিচিত হন। 1926 সালে অনুরূপ সেন গ্রেপ্তার হওয়ার পর তাঁর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তিনি বিদ্যাসাগর কলেজের ছাত্র ছিলেন। কলেজ থেকেই গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যান। এ সময় বিপ্লবী অম্বিকা চক্রবর্তীর সঙ্গে তাঁর পরিচয় হয়। 1929-এ পরিচয় হয় মাস্টারদা সূর্য সেনের সঙ্গে। 1930-এ চট্টগ্রাম যুব বিদ্রোহের পর তাঁর বিরুদ্ধে আবার জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। তিনি প্রথমে আত্মগোপন করেন। 1932-এ গ্রেপ্তার হন। দমদম, প্রেসিডেন্সি, বহরমপুর, ঢাকা, বক্সা ইত্যাদি বন্দি শিবিরে তাকে রাখা হয়। জেল জীবনে ভবানী সেন, ধরণীধর গোস্বামী, আব্দুর রেজ্জাক খাঁ প্রমুখের কাছে মার্ক্সবাদের শিক্ষা নেন প্রভাস রায়। 1936 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর 1 বছর নজরবন্দি থাকতে হয় তাকে। 1937 সালে মুজাফফর আহমেদ, বঙ্কিম মুখার্জি
প্রমুখের সংস্পর্শে এসে শ্রমিক ও কৃষক আন্দোলনে আত্মনিয়োগ করেন। ওই বছরই কমিউনিস্ট পার্টির সদস্য পদ তিনি অর্জন করেন। 24 পরগনা জেলায় কমিউনিস্ট পার্টি যারা প্রথম সদস্য পদ পেয়েছিলেন, প্রভাস রায় তাঁদের অন্যতম। 1940-এ অবিভক্ত 24 পরগনা জেলার প্রথম কমিটি গঠিত হয়, তিনি তার সদস্য হন। 1942 সালে আব্দুল মমিন, নিত্যানন্দ চৌধুরী প্রমুখের সঙ্গে বিল্লাপুর, বজবজ, মেটিয়াবুরুজের চটকল, সুতাকল আন্দোলন সংগঠিত করেন। 1945 সালে কংগ্রেস ছাড়েন এবং ওই বছরই কাকদ্বীপে সন্দেশখালিতে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন। 1952 থেকে 1962, 1967 থেকে 1987 পর্যন্ত ছিলেন বিধায়ক। প্রথম এবং দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন প্রভাস রায়। 1991-এর 23 মে তিনি প্রয়াত হন। হরেকৃষ্ণ কোঙার 5 আগস্ট 1915 সালে বর্ধমান জেলার রায়না থানার কামারগড়িয়া গ্রামে তার জন্ম। যখন তিনি স্কুলের ছাত্র, তখন থেকেই তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে থাকেন। 1930 সালে শুরু হয় দেশব্যাপী আইন অমান্য আন্দোলন। তিনি তখন মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দিরের 9ম শ্রেণীর ছাত্র। তিনি আইন অমান্য আন্দোলনে যোগ দেন ও কারাবরণ করেন। পরবর্তীকালে তিনি বিনয় চৌধুরী, সরোজ মুখার্জি, আব্দুল হালিমের সঙ্গে যোগসূত্র স্থাপন করেন এবং কমিউনিস্ট আদর্শের সঙ্গে নিজেদের যুক্ত করেন। তিনি সরোজ মুখার্জি, বিনয় চৌধুরীর কাছ থেকে মার্ক্সবাদ ও শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে অধ্যয়ন করতে থাকেন। তখনও তিনি পুরোদমে বিপ্লববাদী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 1932 সালের সেপ্টেম্বর মাসে বিপ্লববাদী কার্যকলাপের সময় তিনি ধরা পড়েন এবং 6 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। 1933 সালে আন্দামানে নির্বাসিত হন। আন্দামান সেলুলার জেলে বন্দি অবস্থায় তিনি কমিউনিস্ট কনসলিডেশনে যোগ দেন। 1938 সালের প্রথম দিকে তিনি মুক্তি পান। ওই বছরই তিনি কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। 1938 সালে আন্দামান থেকে ফেরার পর প্রথমে তিনি কলকাতা ও হাওড়ায় পার্টির কাজকর্ম শুরু করেন। 1938-39 সালে বর্ধমানে যে শক্তিশালী ক্যানেল আন্দোলন চলেছিল, তিনি সেই আন্দোলনে সক্রিয় অংশ নেন। 1938 সালের ব্র্যাডলি থিসিস অনুযায়ী তখন কমিউনিস্টরা কংগ্রেসের অভ্যন্তরে থেকেই কাজ ছিল তার ওপরে। এই যোগাযোগ তাকে কংগ্রেস কর্মীদের মধ্যে বামপন্থী চিন্তার বিকাশ ঘটানোর করতেন। কলকাতা, বর্ধমান, হাওড়া এবং হুগলির কংগ্রেস কর্মীদের মধ্যে যোগাযোগ রক্ষার ভয় যে সুযোগ এনে দিয়েছিল, তিনি তার পূর্ণ ব্যবহার করেন। 1974-এর 23 জুলাই তিনি প্রয়াত হন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।